প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি প্রশ্নের সেট দেবো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নমান 1 × 7 = 7। হরিদার ঘরটা ছিল শহরের সবচেয়ে অভিজাত অঞ্চলে, শহরের একেবারে মাঝখানে, শহরের এক প্রান্তে গ্রাম ঘেঁষা অঞ্চলে, শহরের সবচেয়ে সরু গলির ভিতর। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী কে? ইন্দ্র, মহাদেব, মেঘনাদ, অর্জুন। তোরা সব জয়ধ্বনি কর। পংক্তিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 12 বার, 18 বার, 19 বার, 15 বার। বুড়ো মানুষের কথাটা শুনো। কার উক্তি? গিরিশ মহাপাত্র, জগদীশবাবু, নিমাইবাবু, তলোয়ারকর। প্রদত্ত কোনটি নিত্য সমাসের উদাহরণ? সশব্দ, অরণ্যবাস, মহাজন, কৃষ্ণসর্প। উপমিত কর্মধারয় সমাসে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, উপমেয়, রূপক, সাধারণ ধর্ম। পূর্বপদ প্রধান হয় অব্যয়ীভাব, দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ সমাসে। কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটি কি? ভামো নগরের উদ্দেশ্যে অপূর্ব যাত্রা করার কারণ কি? চেঁচিয়ে উঠেছে যাত্রীরা। কী কারণে যাত্রীরা চেঁচিয়ে উঠেছিল? ভয়ঙ্কর প্রলয় কোথায়, কিভাবে উল্কা ছোটায়? উপমান, উপমিত ও রূপক কর্মধারয়ের তুলনা করো। তৎপুরুষ সমাসের শ্রেণীবিন্যাস করো। রক্ষপুরের বিপদবার্তা পেয়ে মেঘনাদ কী করেছিল? অব্যয়ীভাব সমাসের শ্রেণীবিভাগ করো। কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 3। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি সম্পর্কে বক্তার কিরূপ ধারণা হয়েছিল? অট্টরের কারণ ব্যাখ্যা করো। কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5 × 10। অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করো। বহুরূপী গল্পটি ছোট গল্প হিসেবে কতদূর সার্থক হয়েছে আলোচনা করো। পথের দাবি পাঠ্যাংশ অনুসরণে অপূর্ব চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। কম বেশি 125 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 4। সিরাজদৌল নাট্যাংশ অবলম্বনে সিরাজের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। আপনারা পলাশী যাত্রার আয়োজন করুন। কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? পলাশী যাত্রার কথা কেন বলেছেন? কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 4। আধ ঘন্টার মধ্যে ক্ষিতীশ লিখে দিল। ক্ষিতীশের লেখার বিষয়বস্তু আলোচনা করো। সময়কে হারিয়ে দেবে মানুষ। কিভাবে এই অসম্ভব কাজ সম্ভব হবে পাঠ্যাংশ অনুসরণে লেখো। তোমার বিদ্যালয়ে বৃক্ষরোপণ নিয়ে একটি প্রতিবেদন লেখো। প্রশ্নমান 4।